মুসলমানদের ঈমান কেড়ে নেওয়া তো সহজ বিষয় নয়। এই রকম ঈমানদার যুবক আমি আপনি যদি হতে পারি, ও আমার সাতিয়ানি এলাকার যুবক ভাইরা, এরকম আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ঈমান যদি আমরা আমাদের ভিতরে আনতে পারি, তাহলে এই জমিনের মধ্যে আমার আপনার দ্বারাই ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইলে, এই জমিনের মধ্যে কোরআন বাস্তবায়ন করতে চাইলে, আমাকে আপনাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতো, আব্দুল্লাহুল বাজাদাইনের মতো জীবনকে উৎসর্গ করে দিতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। তাহলে এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমরা যদি পেতে চাই, তাহলে এই উত্তম আদর্শ আর চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঢুকায়া দিয়েছেন যিনি, তার নাম জোরে বলেন তো কি? আল্লাহ। তাহলে আমরা জানলাম, আমরা যদি উত্তম আদর্শ পেতে চাই, উত্তম চরিত্রবান হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্রকে অনুসরণ করার বিকল্প আর কিছুই নাই। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যারা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, তারা হচ্ছেন রাসূলের সাহাবাগণ। এই সাহাবীদের জীবনী যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, সাহাবীদের জীবনী থেকে শিক্ষা দিয়ে আমাদের জীবনটাকে যদি তাদের জীবন অনুযায়ী সাজাইতে পারি, তাহলে আজকের এই যুবকরাই ওই সাহাবীদের যোগ্য উত্তরসূরি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা উম্মতদের সেরা উম্মত হবে এবং দুনিয়াতে আবারও দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের যুবকরা, আমরা আজকে স্মার্টফোন নিয়ে পাগল হয়ে গিয়েছি। আজকে আমাদের সমাজের যুবকরা সুন্দরী মেয়েদের পিছনে দৌড়ানো নিয়ে পাগল হয়ে গিয়েছে। আজকে ক্যারিয়ারকে আমরা গুরুত্ব দিই না। আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন? ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম, উদ্দেশ্যই হচ্ছে আমি আল্লাহর ইবাদত। কিন্তু আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু সৃষ্টি দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার মধ্যে হলো একটা গরুকে পাঠাইলো। গরুর কিন্তু নির্দিষ্ট কোনো কাজ নাই, আসলো খাবে দাবে, মানুষের রিজিকের জন্য এই প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছে। গরু মারা গেল, মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু বলেন তো, আমরা মানুষরা মারা গেলে মাটির সঙ্গে মিশে যাব, নাকি আমাদের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম আছে নাকি নাই? প্রিয় ভাইরা, গরু দুনিয়াতে আল্লাহ পাঠালো, গরু আসলো, গরু এই কোরআনটা পড়লো না, বুঝলো না, কোরআনের ভিতরে আল্লাহ জীবন বিধান দিয়েছেন, এটা জানলো না, বুঝলো না, আসলো, খাইলো দাইলো, জীবনের টাইম, হায়াত শেষ হয়ে গেল, মারা গেল, মাটির সঙ্গে মিশে গেল। ঠিক গরুর মতো করে আমরা মানুষদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন আশরাফুল মাখলুকাত বানাইয়া, কিন্তু গরুর মতো দুনিয়াতে আসলাম। এই দুই দিনের দুনিয়াতে আসার পরে, রঙিন দুনিয়াতে আসার পরে খাইলাম দাইলাম, ফুর্তি করলাম, নিজের শুধুমাত্র দুনিয়ার পিছনে পাগলের মতো দৌড়াইলাম। কিন্তু আল্লাহ কোন উদ্দেশ্যে দুনিয়াতে পাঠালো, কোন উদ্দেশ্যে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলো, যুবকও জানে না, মুরব্বীও জানে না। আজকে দুনিয়াতে আমরা হারাম উপার্জন করতে ব্যস্ত, আজকে হালালের ধার ধারি না, আজকে রাসূলের জীবন অনুসরণ করার ধার ধারি না, আজকে সাহাবীদের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে মেলায়া জান্নাতি মানুষ হওয়ার চিন্তা একদম মাথার মধ্যে আসি না। মুরব্বী, আমার 10 বিঘা জমি আছে, কেমনে 20 বিঘা জমি করা যায়? আমার 2 তলা বাড়ি আছে, কেমনে 10 তলা বাড়ি করা যায়? যুবক ভাই, আমার স্মার্টফোন আছে, কেমনে সারা রাত মোবাইলে মেয়েদের সঙ্গে চ্যাটিং ফিটিং করা যায়? কেমনে মেয়েদের সঙ্গে প্রেম ভালোবাসা, যুবতী সুন্দরী নারীদের সঙ্গে টাইম পাস করা যায়? এগুলো নিয়েই আমাদের সমাজের যুবকরা ব্যস্ত, আমাদের সমাজের মুরব্বীরা সম্পদ বাড়ানো নিয়ে ব্যস্ত, সম্পদের পাহাড় তৈরি করেছে। কিন্তু এই সম্পদের পাহাড় তৈরি করতে গিয়া উনি যে হারামের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, হালাল হারামকে মানতেছেন না, সম্পদের পাহাড় বানিয়ে ফেললেন। দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আজকে কার জন্য সম্পদের পাহাড় বানালেন? মুরব্বী, আজকে যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে যার জন্য এই সম্পদের পাহাড় বানালেন, ওই স্ত্রী, ওই সন্তান কেউ আপনার 4 পয়সার কাছে আসবে না। আপনি মারা গেলে মাটির সঙ্গে মিশে যাবেন না, কবরের মধ্যে আপনার হবে ভয়ানক আযাব। এজন্য আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠালেন দুনিয়াতে? আল্লাহ পাঠালেন নামাজ কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের সমাজে দেখবেন
আমাদের সমাজের মধ্যে দেখবেন যে এই কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক দেয়, কোরআন তেলাওয়াত করে জিন তাড়ানো হয়। এইটা আমাদের সমাজে প্রচলন আছে না নাই? এই কোরআনটা শুধুমাত্র ঝাড়ফুঁক আর জিন তাড়ানোর জন্যই কি আল্লাহ নাজিল করেছেন বলেন? এই যে আমার কাছে একটা কলম দেখতেছেন, এই কলম দিয়া আমি চাইলে আপনাদের একজনের চোখে গুঁতো দিয়া চোখটা অন্ধ করে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? এই কলম দিয়া কি চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করে দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে? এই কলমটা তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ঠিক এই যে মোবাইল দেখতেছেন, মোবাইল দিয়ে লাইট দিয়ে রাতের বেলায় অন্ধকারে আলো দিয়া, টর্চ লাইটের আলো দিয়া কিন্তু পথ চলা যায়, কিন্তু শুধুমাত্র ওই মোবাইল দিয়ে টর্চ লাইটের আলো দিয়া পথ চালানোর জন্য, অন্ধকারে আলো দেখানোর জন্যই মোবাইল তৈরি করা হয় নাই। মোবাইল তৈরি করা হয়েছে দূর দূরান্তে কথা বলার জন্য, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে এই কলম যেমন চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্যই শুধু সৃষ্টি করা হয় নাই, মোবাইল যেমন শুধুমাত্র আলো দেখানোর জন্য তৈরি করা হয় নাই, ঠিক তেমন করে এই কোরআনটাই শুধুমাত্র ওই কোরআন দিয়া জিন তাড়ানো আর লাউ গাছের পোকা তাড়ানো আর ঝাড়ফুঁক করার জন্য এই কোরআনটা আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আল্লাহর এই কোরআন দিয়া বিচার কার্য পরিচালনা করতে হবে। এই কোরআনটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সমাজ থেকে সব অন্যায় জুলুম অত্যাচার উঠে যাবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজের যুবকগুলা মোবাইল নিয়ে পাগল হয়ে গিয়েছে। মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি সহ যত গেমস আছে এগুলো নিয়ে পাগল হয়ে গিয়েছে। মোবাইল নিয়ে আসক্ত, মোবাইলের পিছনে আসক্ত হয়ে গিয়েছে, নারীর পিছনে আসক্ত হয়ে গিয়েছে। যুবকদের সময় এখন নিজের ক্যারিয়ারের পিছনে দৌড়ানো, যুবকদের সময় এখন কোরআনের পিছনে দৌড়ানো। আজকে মুরব্বী টাকার পিছনে দৌড়াচ্ছেন। আমি বলি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি যতদিন টাকার পিছনে দৌড়াইছি টাকাকে আমি ধরতে পারি নাই। আমি যতদিন টাকার পিছনে দৌড়াইছি টাকাকে আমি ধরতে পারি নাই, কিন্তু যেদিন টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়ে দিয়েছি, বুঝেছি আল্লাহ আমাকে টাকার পিছনে দৌড়ানোর জন্যই দুনিয়াতে পাঠাই নাই। আমি যেদিন থেকে কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে নিয়েছি, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন উদ্দেশ্যে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের দিকে আমি দৌড়ানো শুরু করে দিয়েছি। যেদিন বুঝেছি আল্লাহ আমাকে দুনিয়াতে রং তামাশার দুনিয়ায় শুধুমাত্র টাকা পয়সার পিছনে দৌড়ানোর জন্য আমারে পাঠাই নাই, এটা যেদিন বুঝতে পেরেছি সেদিন থেকে টাকার পিছনে দৌড়ানো বাদ দিয়া আল্লাহর ইবাদতের পিছনে দৌড়ানো শুরু করেছি। সেদিন থেকে বিশ্বাস করো যুবক, বিশ্বাস করেন মুরব্বী, আমাকে আর টাকার পিছনে দৌড়ানো লাগে না, টাকা আমার পিছনে দৌড়াই, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, আজকে তুমি মোবাইলের পিছনে দৌড়াও, আজকে তুমি সুন্দরী নারীর পিছনে দৌড়াও, তুমি বিশ্বাস করো তুমি তোমার বাবা মার খেদমত বাদ দিয়া তুমি মোবাইলের পিছনে দৌড়াচ্ছ, তুমি আল্লাহর ইবাদত বাদ দিয়া, মসজিদে গিয়ে নামাজ বাদ দিয়া, তুমি কোরআন তেলাওয়াত বাদ দিয়া, ইসলামী সাহিত্য পড়া বাদ দিয়া, তুমি নবীর জীবনী থেকে অনুসরণ করা বাদ দিয়া, সাহাবীদের জীবনী না পড়ে সেখান থেকে শিক্ষা নেওয়া বাদ দিয়া আজকে তোমার এই গোল্ডেন টাইমটা তুমি সুন্দরী নারীর পিছনে দৌড়াও। তুমি বিশ্বাস করো তুমি একটা নারীর পিছনে সারা জীবন দৌড়াবা, যতদিন তার পিছনে তুমি দৌড়াবা তোমাকে কিক শট মেরে দূরে সরাইয়া দিবে, তার আশেপাশেও তোমারে ভিড়তে দিবে না। কিন্তু বিশ্বাস করো আজকের মাহফিল থেকে বাড়ি গিয়া তুমি তোমার ক্যারিয়ারের পিছনে দৌড়াও, তুমি তোমার বাবা মার খেদমত করার পিছনে দৌড়াও, তুমি আজকে থেকেই তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও, নবীর জীবনী সাহাবীদের জীবনী আদর্শ অনুকরণ করা শুরু করে দাও। বিশ্বাস করো যুবক, যেই নারী তোমাকে গুরুত্ব দেয় না, একটা সময় আসবে তুমি তোমার ক্যারিয়ারের পিছনে দৌড়াইলে, আল্লাহর ইবাদতের পিছনে দৌড়াইলে, ওই নারীর পিছনে দৌড়ানো লাগবে না তোমারে আর। ওই নারী শুধু নয়, নারীর 14 গোষ্ঠী তোমার পিছনে দৌড়াবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমরা এই সময়টাকে গোল্ডেন টাইমটাকে নষ্ট করতেছি। আজকের এই সময় এখানে মাহফিলে আসি, এই মাহফিল থেকে সুস্থ শরীরে জীবিত অবস্থায় বাড়িতে আমি আপনি যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। আজকেই তো আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে, আজকেই তো আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এই মৃত্যুর কথা একটা বারের জন্য যদি চিন্তা করি, মরণের কথা, কবরের আযাবের কথা যদি একটা বারের জন্য চিন্তা করি, তাহলে হয়তোবা আমরা এই দুনিয়াতে অহংকার করব না, দুনিয়াতে রং তামাশা করে আর সময় হেলাল্লা ফোনে সময় নষ্ট করব না, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকগুলো অহংকার করে জমিনের উপরে দম্ভ ভরে হেঁটে বেড়ায়, মুরব্বীদের দেখলে সালাম দিতে চায় না। আজকে যুবকরা মুরব্বীদের দেখলে সম্মান করতে চায় না। মুরব্বীও কিছু আছে অহংকার করে ছোট বলে যুবকদের সালাম দেয় না, আগের মতো স্নেহ ভালোবাসা করে না। 2 দিনের দুনিয়ায় আজকে আমরা এই রং তামাশা নিয়ে ব্যস্ত, অহংকার নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা হয়তো জানি না কিসের অহংকার আমরা করি। বলেন তো কিসের অহংকার আমরা করি? সুন্দর চেহারার, টাকার, ক্ষমতার, পাওয়ারের অহংকার করেন, কোনো কিছুই কিন্তু আপনার কাজে আসবে না। বিশ্বাস করেন, আজকেই যদি আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনার লাশটা যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পরে আপনার লাশের উপর কাঁচা বাঁশগুলো সারি সারি করে বিছিয়ে দেওয়া হবে। কিসের অহংকার যুবক তোমার কবরের উপরে যে বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে, ওই বাঁশগুলো পচার আগে কবরের মধ্যে তোমার লাশ পচে যাবে, কথা বলেন ঠিক কিনা?
তাহলে কবরের মাস পচার আগে তোমার আমার লাশ পচে যাবে। মুরব্বী, আপনার লাশ আমার লাশ পচে যাবে। কিসের অহংকার? কি জন্য দুনিয়ার পিছনে অহংকার করে দম্ভ করে হাঁটতেছি? যুবক, তোমাদেরকে আজকে একজন যুবকের কথা বলবো, যে যুবকের নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। আজকে আমরা দামি দামি ব্র্যান্ডের মোবাইল নেওয়ার জন্য ব্যস্ত, দামি দামি ব্র্যান্ডের ব্লেজার নেওয়ার জন্য, কোটগুলো নেওয়ার জন্য, দামি দামি প্যান্ট শার্ট পরে ঘোরার জন্য, দামি দামি জুতাগুলো নেওয়ার জন্য আমরা ব্যস্ত। কিন্তু আজকে এমন একজন যুবকের কথা বলবো, যে যুবকের নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। যে যুবকদের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবকটা এত ধনী ছিল, যার টাকা পয়সা সম্পদের অভাব ছিল না। এই মুসআব ইবনে উমাইর এত দামি ব্র্যান্ডের আতর সুগন্ধি ব্যবহার করত। এই মুসআব ইবনে উমাইর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে সে হেঁটে চলে যাওয়ার পরও কয়েকদিন পর্যন্ত তার শরীরের ব্যবহৃত সুগন্ধি পাওয়া যেত। এবার ওই সুগন্ধের গন্ধ পেয়ে মানুষরা বলে দিত, এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে ওই মুসআব ইবনে উমাইর হেঁটে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন যুবক মুসআব ইবনে উমাইর পিতামাতার একদম আদরের সন্তান। যেই সন্তান একবার যে জামা পরতো, জীবনে দ্বিতীয়বার সেই জামা গায়ে তুলতো না। ইসলাম কবুলের আগে তার চরিত্র এমনই ছিল। একবার যে জুতা পরতো, সেই জুতা আর দ্বিতীয়বার পরতো না। একবার যেই প্যান্ট পরতো, সেই প্যান্ট দ্বিতীয়বার পরতো না। মানে একবার যে পোশাক পরে, একবার যে জুতা পরে, জীবনে আর সেই জুতা দ্বিতীয়বার পরতো না। চিন্তা করে দেখেন তার লাইফ স্টাইলটা কেমন ছিল। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কালেমার দাওয়াত চলে গেল। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন তার কানের কাছে চলে গেল, মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পরে মুসআব ইবনে উমাইরের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে, নবীজির কণ্ঠে কোরআনের বাণীগুলো শোনার পরে মুসআব ইবনে উমাইরের লাইফটাই চেঞ্জ হয়ে গেল। মুসআব ইবনে উমাইর চিন্তা করলো, আহারে, জীবনের বেশিরভাগ সময় তো আমি অপ্রয়োজনীয় নষ্ট করে ফেলেছি, আর নয় আজকে থেকে আর জীবন এভাবে হেলাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার দ্বীনের দাওয়াতের কথা শুনে, কোরআন তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর, তখন তো তার মা ছিল কাফের মুশরিকা নারী, যার কারণে বাড়ির মধ্যে গিয়া জোরে জোরে বলতে পারবে না আমি ইসলাম কবুল করেছি। আজকের সমাজের অবস্থাটাও হয়ে গিয়েছে এরকম। আমি আপনি যদি কোরআনকে ভালোবাসি, কোরআনের মহব্বত করি, কোরআনের মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকায় নেই, কোরআনকে ভালোবেসে কোরআনী আন্দোলনের কর্মী যদি হতে চাই, তাহলে দেখবেন প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে, আলেমদেরকে ভালোবাসার কারণে ওই মানুষগুলো, এই ভালো ভালো মানুষগুলোকে জেল জুলুম দিয়ে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবক সাহাবী কালেমা পড়ে নবীজির কাছে ইসলাম কবুল করেছেন। গোপনে গোপনে কাউকে বলেন নাই। নামাজের সময় যখন হয়ে যায়, নামাজের সময় হয়ে গেলে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা গোপনে গোপনে নামাজ পড়তো। পরিবারের কেউ জানে না ইসলাম কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই মুসআব ইবনে উমাইর গোপনে যখন লুকায় লুকায় নামাজ পড়ে, ও যুবকরা, আমাদের জন্য মসজিদ উন্মুক্ত আছে, আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। আমাদেরকে নামাজ পড়লে তো আমাদের দেশের পরিস্থিতি এমন খারাপ না যে নামাজ পড়লে ধরে পিটাবে, এমন নাকি?
প্রিয় ভাইয়েরা আমার, মুসাবের নামাজ পড়ার দৃশ্যটা দেখলেই তার মা ধরে তাকে পিটাবে। এই যুবক গোপনে নামাজ পড়তেছে। একদিন হঠাৎ করে উসমান বিন তলহা নামক একজন যুবক মুসাব ইবনে উমাইরের নামাজের দৃশ্যটা দেখে নিল। দেখার পর উসমান বিন তলহা এই মুসাব ইবনে উমাইরের মায়ের কাছে চলে গেল। যাবার পরে উমাইরের মায়ের কাছে গিয়ে বলতে যে তোমার ছেলে মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে। মুসাবকে ধরে আনা হলো। আনার পরে বলো, রে মুসাব, তুমি নাকি কালেমা পড়েছো, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, তুমি একটু বলো তো তুমি কি সত্যই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো নাকি? মুসাব বলে, মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসাবের মা মুসাবকে হাত বেঁধে পা বেঁধে ঘরের মধ্যে বন্দি করে ফেললো। বন্দি করে ফেলার পরে মুসাবকে বলা হলো, রে মুসাব তুমি কালেমা ছেড়ে দিবা কিনা বলো। সঙ্গে সঙ্গে মুসাব বলে, মা আমার জীবন যদি চলে যায় তারপর আমি মুসাব কালেমা ছেড়ে দিব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে আমি ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। মুসাবকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। নানাভাবে নির্যাতন করার পরে যতই হোক মুশরিকা নারী তারা মা। একটা সময় মনের মধ্যে দয়া আসলো। মুসাবের মা মুসাবকে ছেড়ে দিল। দেওয়ার পরে বলল, ইসলাম ছেড়ে দাও, আর ইসলাম যদি না ছেড়ে দাও তাহলে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। মুসাব চলে গেল আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমারে মেরে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী মুসাবের অবস্থা দেখে তাকে মদিনায় সর্বপ্রথম ইয়াসরিবে হিজরতে পাঠিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি আপনি হেলাই খেলাই জীবন শেষ করে দিচ্ছি, কিন্তু মুসাব আপনার মতোই আমার মতোই যুবক। মদিনায় চলে গেলেন। মদিনার নাম তখন ছিল ইয়াসরিব। মদিনায় যাওয়ার পরে মদিনায় নবীজির হিজরতের পক্ষে লোক জনসমর্থন তৈরি করলেন। করার পরে মদিনা থেকে যখন ফিরে আসলেন, একটা পর্যায়ে আল্লাহর নবীর সঙ্গে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধের মধ্যে চলে গেলেন। উহুদ যুদ্ধে শরীক হতে চলে গেলেন। মুসাবকে দায়িত্ব দেওয়া হলো, মুসাব কালেমার পতাকা উড্ডীন করে ধরে রাখবে। কালেমার পতাকা উহুদের ময়দানে হাত দিয়ে উঁচু করে ধরে রাখবে, এটাই তার দায়িত্ব। একটা সময় উহুদ যুদ্ধ চলতে চলতে মুসলমানদের বিজয় সন্নিকটে চলে এসেছে। এমন অবস্থায় মুসলমান সাহাবীরা মনে করল, মনে হয় উহুদ যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। এইটা মনে করে মুসলমানরা একটু দূরে চলে গেল। এমন অবস্থায় কাফেররা চলে আসলো। আল্লাহর নবী যে জায়গা আছে, আমার নবীজিকে উদ্দেশ্য করে কাফেররা যখন নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আল্লাহর নবীর দিকে যাইতেছিল, এমন সময় ওই হযরতে মুসাব ইবনে উমাইর দেখতে পেল আল্লাহর নবীকে ওই কাফেররা হত্যা করার জন্য আসতেছে। আল্লাহর নবীকে যদি হত্যা করে ফেলে তাহলে আমরা কার জন্য বাঁচবো? আমি মুসাব ইবনে উমাইর প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহর নবীকে মৃত্যুবরণ করতে দিব না, আল্লাহর নবীকে শহীদ হইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নিজের জীবন আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিলেন। কেমনে দেখেন, কাফেররা যখন আল্লাহর নবীর দিকে রওনা হলো, এমত অবস্থায় মুসাব ইবনে উমাইর ওই কাফেরদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কালেমার পতাকা উঁচু করে ধরলো। ধরার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চারণ করা শুরু করে দিল। আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করা শুরু করে দিল। এমত অবস্থায় কাফেররা মুসাব ইবনে উমাইরকে দেখতে পেল। আল্লাহর নবীর দিকে না গিয়া মুসাব ইবনে উমাইরের দিকে দৌড় দিয়ে কাফেররা চলে আসলো। আসার পরে মুসাব ইবনে উমাইর ডান হাত দিয়া, যে হাত দিয়া কালেমার পতাকা ধরে আছে, ওই কালেমার পতাকা ধরা হাতটাকে এক কোপ দিয়ে কেটে ফেললো। আর এইদিকে মুসাব ইবনে উমাইর বাম হাত দিয়ে খপ করে কালেমার পতাকা ধরে নিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইবারে কাফেরেরা মুসাব ইবনে উমাইরের বাম হাতটাকেও খপ করে কোপ দিয়ে কেটে দিল। এক কোপ দিয়ে যখন বাম হাতটাকেও কেটে দিল, যুবক ভাই,
এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কাটা এরকম দুই বাহু দিয়া কালেমার পতাকা আকাশের দিকে উড্ডীন করে ধরে রেখেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইবার কাফেরেরা দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করলো, এমন করে বর্ষা নিক্ষেপ করলো মুসআব ইবনে উমাইর জমিনের মধ্যে লুটায়া পড়লো। জমিনের মধ্যে লুটায়া পড়ার পরে পরবর্তীতে উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফেরেরা যখন চলে গেল, যাওয়ার পরে নবীজি আর নবীর সাহাবীরা সবাই এক জায়গায় আসার পরে তাকায় দেখে মুসআবের হাতের মধ্যে কোপ দিয়া কাফেরেরা মুসআবের ডান হাতটাকে কেটে ফেলেছে, বাম হাতের মধ্যে কোপ দিয়ে বাম হাতটাকেও কেটে ফেলেছে, দুই বাহু দিয়া ধরার পরে শরীরটাকে বর্ষা দিয়া ঝাঁঝরা করে ফেলে দিয়েছে। এমন অবস্থায় কালেমার পতাকা জমিনের মধ্যে পড়ে যাওয়ার কথা, কিন্তু মুসআবের হাত থেকে হাত নাই, মুসআবের শরীর খঞ্জর দিয়া ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। জমিনের মধ্যে কালেমার পতাকা পড়ে যাওয়ার কথা, কিন্তু নবী আর সাহাবীরা দূর থেকে তাকায় দেখে মুসআব জমিনের মধ্যে লুটায়া পড়ে আছে, তারপরেও কালেমার পতাকা আসমানের দিকে উঁচু করা। কাছে এসে দেখে দুই হাত চলে গিয়েছে, ডান হাত চলে গিয়েছে, বাম হাত চলে গিয়েছে, মুসআবের শরীর ক্ষতবিক্ষত হয়ে কল্লাটের জমিনের মধ্যে পড়ে আছে। তারপরে কালেমার পতাকা দুই হাত চলে যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর কাটা কল্লা দিয়ে কালেমার পতাকা কামড় দিয়ে আসমানের দিকে ধরে আছে। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী দৃশ্যটা দেখে কেঁদে ফেললেন। শহীদ হয়ে গেল, জমিন থেকে চলে গেল। শহীদ হয়ে গেলে কি হবে? এই মুসআবকে কবরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শহীদদেরকে মৃত বলো না, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আল্লাহু আকবার। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতো তোমার মতোই যুবক। এই মুসআব জীবনে একটা জামা একবার শরীরের মধ্যে তুললে দ্বিতীয়বার আর ওই জামা শরীরের মধ্যে তুলে নাই। একবার যে জুতা পরেছে ওই জুতা দ্বিতীয়বার পরে নাই। এত এত দামি লাইফস্টাইল সে, এমন এমন লাইফস্টাইল তার জীবনে, এমন লাইফস্টাইল সে ফলো করেছে। প্রিয় ভাইরা আমার, যুবক ভাই, তোমার তো আমার তো তেমন কিছুই নাই, তার সব ছিল। বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ, দালান কোঠা, অট্টালিকা, সম্পদের পাহাড় ছিল। সব কিছুর মুখে লাথি দিয়া ইসলামের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে শহীদ হয়ে গেল। যেই মুসআব একবার যেই জামা পরেছে দ্বিতীয়বার সেই জামা পরে নাই, একবার যে জুতা পরেছে দ্বিতীয়বার সেই জুতা পরে নাই, একবার যে সুগন্ধি গায়ে লাগিয়েছে দ্বিতীয়বার সেই সুগন্ধি গায়ে লাগায় নাই। এত ধনীর দুলাল মুসআব ইবনে উমাইর যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার জন্য যে কাফনের কাপড়টা নিয়ে আসা হলো, ওই কাফনের কাপড়টা নিয়ে এসে মুসআবের শরীরের উপরে যখন দেওয়া হয়, শরীরের উপরে দেওয়ার পরে দেখা গেল মুসআবের মাথা থেকে, মাথা যদি ঢাকতে যায় তাহলে পা বের হয়ে যায়। ওই কাফনের কাপড় দিয়া পা যদি ঢাকতে যায় তাহলে মাথা বের হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এত ধনী সেই মুসআবের কাফনের কাপড় পর্যন্ত, পরিপূর্ণ কাপড় পর্যন্ত জোটে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, রে আমার সাহাবীরা, তোমরা মুসআবের মাথাটাকে ঢেকে দাও, আর মুসআবের পায়ের দিকে ঘাস দিয়া, লতা পাতা দিয়ে পায়ের দিকটা তোমরা ঢেকে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক ভাইয়েরা লক্ষ্য করেন, আমরা আজকে দামি মোবাইল নিয়ে, দামি বাড়ি গাড়ি নেওয়ার জন্য, প্রাইভেট কার নেওয়ার জন্য
দামি বিলাসবহুল জীবন যাপন করার জন্য, বিলাসী জীবন যাপন করার জন্য আজকে দুনিয়ার পিছনে পাগলের মতো ছুটতেছি। কিন্তু নবীর সাহাবীরা জীবন দিয়ে দিল, সব তাদের ছিল শুধুমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য সব ছেড়ে দিয়ে তারা ইসলামের পথে চলে এসেছে। আব্দুল উজ্জা নামক আরেকজন সাহাবী, এই সাহাবী আব্দুল উজ্জা যুবক মানুষ, চাচার কাছে গিয়ে বলে, চাচা, ও আমার চাচা, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবীর আবির্ভাব হয়েছে, আপনি একটু বলেন তো ওই লোকটার সম্পর্কে আপনার ধারণা কি? সঙ্গে সঙ্গে চাচা বলে, আব্দুল উজ্জারে সেই লোকটা অবশ্যই ভালো মানুষ। আব্দুল উজ্জা বলে, চাচারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো মানুষ হয় তাহলে তার কাছে কালেমা পড়ে কেন আমি আপনি মুসলমান হব না? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা বলে, রে আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যেতে চাও তাহলে জেনে নাও রে আব্দুল উজ্জা, তোমাকে কিন্তু তোমার সম্পদগুলো সব ছেড়ে ছুড়ে তারপরে তার দরবারে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা আমার মতো তোমার মতো যুবক, আমরা আজকে দুনিয়াতে বিলাসী জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি রে যুবক। এমনিতেই এই সমাজের মধ্যে ইসলাম কায়েম হবে না, এই কোরআন এমনিতেই ইসলামের সেই সমাজের মধ্যে এই কোরআন এমনি বাস্তবায়ন হবে না। সাহাবীদের মতো ত্যাগ যদি আমরা স্বীকার করতে না পারি তাহলে এই সমাজের মধ্যে আমাদের দ্বারা দিন কায়েম সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জার বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা পয়সা সম্পদ সব ছিল। চাচা আব্দুল উজ্জাকে বলে, রে আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মাদের কাছে কালেমা পড়তে চাও তাহলে তোমাকে তোমার সম্পদগুলো সব আমাদেরকে দিয়ে দিয়ে চলে যেতে হবে। আমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে, কোনো সম্পদ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা বলে, চাচা, আমি এমন এক দিনের সন্ধান পেয়েছি যেই দিনের জন্য শুধুমাত্র আমার সম্পদ কেন তামাম দুনিয়া যদি ছেড়ে দেওয়া লাগে তারপরও রাজি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কদম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে চাচা বলল, শোনো, তুমি যদি এইখান থেকে চলে যেতে চাও তাহলে শুধু সম্পদগুলো দিলে হবে না, তোমার শরীরের মধ্যে যেই কাপড়গুলো আছে, তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলো আছে, এই সব পোশাক কাপড়গুলো তো আমার দেওয়া। তোমার শরীরের মধ্যে যত পোশাক আছে সব পোশাক খুলে দিয়া উলঙ্গ অবস্থায় এই জায়গা থেকে তার দরবারে তোমার যাওয়া লাগবে। এই কাপড়গুলো আমার কাছে দিয়ে তারপরে এখান থেকে যাওয়া লাগবে। ইসলামের প্রতি দরদ থাকলে কি হয়, দ্বীনের প্রতি দরদ থাকলে কি হয়, কোরআনের প্রতি নবীজির প্রতি মহব্বত থাকলে কি হয়। আমাকে আপনাকে উলঙ্গ হতে বললে যুবক মানুষ জীবনেও উলঙ্গ হতে পারবো না, কিন্তু আব্দুল উজ্জা যুবক মানুষ দ্বীনের প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসার কারণে শরীরের সব কাপড়গুলো খুলে দিল চাচার কাছে। এইভাবে উলঙ্গ অবস্থায় চাচার কাছ থেকে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে জনম দুঃখিনী মা তার অবস্থা দেখে লজ্জায় চোখটা ফিরিয়ে নিল। মা এবার বাড়ির মধ্যে থেকে একটা কম্বল এনে ছোট্ট একটা কাপড় টুকরা এনে আব্দুল উজ্জার কাছে দিল। এইটা নিয়ে কোনো মতে লজ্জাস্থানটা ডেকে আল্লাহর নবীর দরবারে মদিনায় নবীজির কাছে কালেমা পড়ার জন্য চলে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আব্দুল উজ্জা ইসলাম যখন কবুল করে নিল, নেওয়ার পর আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম দিয়ে দিল আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে, দ্বীনকে ভালোবাসার কারণে আল্লাহ তো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আল্লাহকে কেউ পেতে চায় সে যেন নবীজিকে ভালোবাসে। আল্লাহর নবীর প্রতি মহব্বতের কারণে নবীজিও তাকে কেমন ভালোবাসা দিলেন। আব্দুল উজ্জা নবীজির কাছে যখন চলে গেল, যাওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আসহাবে সুফফা, যে সাহাবীরা আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে এই আব্দুল্লাহ যুল বাজাদাইনকেও নিয়ে নেওয়া হলো। এইবার আব্দুল্লাহ যুল বাজাদাইনের সময়
তাবুক যুদ্ধের সময় হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ যুল বাজাদাইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা তাবুকের ময়দানে বড় বড় দান করলো, কিন্তু দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। তবে আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আমার জীবনটাই তাবুকের ময়দানে দান করে আসতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইন তাবুকের ময়দানে যুদ্ধে যাবে, আল্লাহর নবী তার জন্য দোয়া করলো, শাহাদাতের জন্য নয়, তাকে গাজী হয়ে ফিরে আসার জন্য দোয়া করলো। আব্দুল্লাহ যুল বাজাদাইন সেখানে শহীদ শাহাদাত বরণ করলেন না, ফিরে আসলেন, স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলেন। তার ভাগ্যটা কেমন, তার কপালটা কেমন ছিল! হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ যুল বাজাদাইন যেদিন মারা গেল, অন্ধকারে রাতের বেলা আলো নিয়ে বেলাল দাঁড়ায় আছে, আর তার কবরের মধ্যে লাশ নামানোর জন্য দোজাহারের নবী সরওয়ারে কায়নাত দুলাল আমিনাত তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আব্দুল্লাহ যুল বাজাদাইনের কবরের মধ্যে তার লাশটা নামানোর জন্য নেমে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এমনি এমনি এই দুনিয়া, এই জমিনে ইসলাম আসে নাই, এমনি এমনি দুনিয়াতে ইসলাম আসে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমার দেশের যুবকরা যদি হযরত ওমরের মতো হতে পারে, আমার দেশের যুবকরা যদি হযরত ওমরের মতো জীবন যাপন করতে পারে, হযরত ওমরের মতো হতে পারে, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন বিজয় করে দিবেন, ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ওমরের দরকার, এই জমিনে আরেকটা ওমরের দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ হযরতে ওমরের উত্তরসূরি এই এলাকার যুবকদেরকে বানায়া দেখ। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আর আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। চেচনিয়ার বসনিয়াতে মরছে মানুষ লাখে লাখে, চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখে পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দাও হে মেহেরবান। লিল্লাহ তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমরের জামানার মধ্যে রোম সাম্রাজ্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যুবক সাহাবীদেরকে পাঠালেন। তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। যুবকরা কেমনে এই জমিনের মধ্যে ইসলাম আসলো? এমনি এমনি এই জমিনের মধ্যে ইসলাম আসে নাই। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাজা তাজা হাজার হাজার যুবক সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছেন, জীবন দিয়ে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার।
যারা হলো আল্লাহর পক্ষে সংগ্রাম করবে, যারা ইমানদার তারা, আর কাফেররা তাগুতের পক্ষে সংগ্রাম করবে। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সাম্রাজ্যের মধ্যে পাঠায়া দেওয়া হলো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে ফেললো। বন্দী করে ফেলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমরা তো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাছে আসছো, কিন্তু জেনে নাও রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে বন্দী করে ফেললাম, তোমাকে এই মুহূর্তে তো আমরা হত্যা করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি জীবন বাঁচাইতে চাও তাহলে এই মুহূর্তে তুমি তো ইসলামের দাওয়াত নিয়ে এসেছো, ইসলাম প্রতিষ্ঠা করবা, ইসলাম সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার দাওয়াত নিয়ে তুমি আমার মিশন নিয়ে আমাদের এলাকার মধ্যে আসছো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা, জেনে নাও এই রোম সাম্রাজ্য খ্রিস্টানদের আধিপত্য বিস্তার করতেছে রোম সাম্রাজ্যের মধ্যে। আমরা রোম সাম্রাজ্যের মধ্যে ইসলামকে কোনো মতেই বিজয় করতে দিব না। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এই মুহূর্তে আমরা তো হত্যা করে ফেলবো, শুলে চড়ায় হত্যা করে ফেলবো। এজন্য তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি জীবন বাঁচাতে চাও, তাহলে তোমাকে তোমার কালেমা ছেড়ে দেওয়া লাগবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। তুমি যদি মুহাম্মাদের ইসলাম ছেড়ে দিতে পারো, তুমি যদি কালেমা ছেড়ে দিতে পারো, আর ইসলাম ধর্ম ত্যাগ করে যদি তুমি আমাদের খ্রিস্টান ধর্ম কবুল করতে পারো, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এই খ্রিস্টান ধর্ম কবুল করার বিনিময়ে তোমাকে আমরা বন্দী থেকে মুক্ত করে দিতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদেরকে যদি অফার দেওয়া হয়, যুবকদেরকে যদি অফার দেওয়া হয়, রে যুবক তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য তোমাকে দিয়ে দেওয়া হবে, তাহলে আমার মনে হয় বর্তমান জমানার যুবকগুলা ইসলামকে ত্যাগ করতে একটু চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এখন এমন মানুষ আছে যেই মানুষগুলা টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায়, গাইবান্ধায়, যারা তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে যারা স্মার্টফোন ব্যবহার করেন অথবা টেলিভিশনে দেখেছেন, খবরে দেখেছেন, মুসলমানদেরকে টাকার বিনিময়ে খ্রিস্টান মিশনারি লোকেরা খ্রিস্টান বানিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোম সম্রাট সরাসরি বলল, তুমি যদি ইসলাম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম যদি কবুল করে ফেলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, নতুবা তোমাকে হত্যা করা ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন বলল, জেনে নাও রোম সম্রাট, আমি হলাম মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু ইসলাম ত্যাগ করতে রাজি না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার রোম সম্রাট ডাইরেক্ট বলে দিল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ছেড়ে না দিতে চাও, শুনে নাও, জেনে নাও, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো, তাহলে আমি রোম সম্রাট কাইসার কথা দিয়ে দিলাম, রে তুমি ইসলামকে যদি শুধুমাত্র ত্যাগ করতে পারো, তাহলে আমি রোম সম্রাট আমার পুরা রোমের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাতেও রাজি নয়। রোম সম্রাট বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে এই রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী যুবতী নারী হলো আমার মেয়ে, আমার কন্যার সঙ্গে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার বিয়ের ব্যবস্থাও আমি করে দেব, অর্ধেকটা রোম লিখে দেব, আমার মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থাও করে দিব, তুমি শুধুমাত্র তোমার ইসলাম থেকে ছেড়ে দিবা, পারবা কিনা বলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা তাতেও রাজি হয় না। এইবার রোম সম্রাট রাগান্বিত হয়ে প্রহরীদেরকে ডাক দিয়ে বলল, রে প্রহরীরা, তোমরা এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাও, তাকে বন্দী করে ফেলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে ফেলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি এভাবে সরাসরি আমার কথাই রাজি না হয়, লোভ দেখায় তো কাজ হচ্ছে না, এবার ভয় দেখানোর দরকার আছে, তাকে ভয় দেখাইতে হবে। মুসলমান সৈনিকদেরকে বন্দী করে রেখেছিল, আর অনেক মুসলমান সৈনিকদেরকে রোম সৈন্যরা বন্দী করে রেখেছিল। এই রোম সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মুসলমানদেরকে বন্দী করে গেছিল। রোম সম্রাট বলল, তোমরা বিশাল বড় একটা চুলা খুঁড়ে ওই চুলার মধ্যে আগুন দিয়া উপরে
বিশাল বড় একটা পাতিল দিয়ে দাও, ডেস্কি দিয়ে দাও। দেওয়ার পরে ওই পাতিলের মধ্যে তোমরা তেল ছেড়ে দাও। পাতিল তৈরি করে পাতিলের মধ্যে নিচে আগুন আর পাতিলের ভিতরে তেল দিয়ে দিয়েছে। দেওয়ার পরে প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই জায়গায় নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই কাফেররা, ওই খ্রিস্টান রোম সম্রাট কাইসার ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে, তুমি বোঝো, তুমি বোঝো, তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে, না, আমি জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ত্যাগ করতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে রোম সম্রাট এবার মুসলমানগুলোকে একে একে ধরে আনলো। আনার পরে এই মুসলমানগুলোর মধ্যে থেকে একটা একটা করে রোম সম্রাট ওই গরম তেলের ডেস্কের মধ্যে, তেল যে এখানে মাছ ছেড়ে দিলে ভাজি হয়ে যাবে এমন টকবকে গরম তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে এসে একটা একটা করে ধরে আর ওই তেলের ডেস্কের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ফালায়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, চোখের সামনে এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ ইবনে হুযাফার সহ্য হয় না। আমারই ভাই মুসলমান, তাকে এমন করে তেলের ডেস্কের মধ্যে ফালায়া দেয়, এটা তো কারোই সহ্য হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এমন করে একটা একটা করে ধরে আর তেলের ডেস্কের মধ্যে ছেড়ে দেয়। আর তেলের ডেস্কের মধ্যে যেই না মুসলমানদেরকে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মুসলমানটা মাছের মতো ভাজি হয়ে ওই তেলের ডেস্কের মধ্যে শহীদ হয়ে যায়। সরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার মনের মধ্যে মনে হয় ভয় আসছে, তুমি মনে হয় ভয় পাইছো, তুমি মনে হয় ভয় পাইছো। এখন কি তোমার মত পরিবর্তন হবে কিনা বলো, তোমার চোখে কেন পানি? আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে রোম সম্রাটের দিকে তাকিয়ে বলে, রে রোম সম্রাট কাইসার, শুনে নাও, শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই কারণেই, কারণ হলো ওই তেলের ডেস্কের মধ্যে তুমি যে একটা একটা করে মুসলমানকে ধরে মাছের মতো করে ভাজি করে ফেলতেছো, আর ওই তেলের ডেস্কের মধ্যে ফেলে দিলে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আফসোস করে কাঁদতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা জীবন কেন দিল? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন না দিয়া যদি হাজার হাজার জীবন দিয়া দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বারবার জীবন পাইতাম, আর ওই তেলের ডেস্কের মধ্যে আপনা আপনি ঝাঁপ দিয়া শহীদ হয়ে পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই মুসলমান যুবকের ঈমানি জজবা দেখে, প্রিয় ভাইরা আমার, ঈমানের তেজ দেখে রোম সম্রাট পাগলের মতো হয়ে গেল। প্রথমে লোভ দেখালো, কোনো কাজ হলো না। মুসলমানদের ঈমান কেড়ে নেওয়া তো সহজ বিষয় নয়। এইরকম ঈমানদার যুবক আমি আপনি যদি হতে পারি, ও আমার সাতিয়ানি এলাকার যুবক ভাইরা, এরকম আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ঈমান যদি আমরা আমাদের ভিতরে আনতে পারি, তাহলে এই জমিনের মধ্যে আমার আপনার দ্বারাই ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইলে, এই জমিনের মধ্যে কোরআন বাস্তবায়ন করতে চাইলে, আমাকে আপনাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতো, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মতো জীবনকে উৎসর্গ করে দিতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। তাহলে এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু যতদিন আমি আপনি বিলাসিতায় গা ভাসিয়ে দিব, ততদিন এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আজকে আমরা যাদেরকে রোল মডেল মনে করি সৌদি আরব, এই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, ক্রাউন প্রিন্স যার নাম কি মোহাম্মদ বিন সালমান, সে এতটাই ঘৃণিত। আমি কিছুদিন আগে উমরা করতে গিয়েছিলাম, আরাবিয়ান যারা, তাদের সাথে কথাবার্তা বললাম, তারা এই মোহাম্মদ বিন সালমানকে পুরো নাম বলেও ডাকতেছে না, কারণ তার নামের প্রথমে মোহাম্মদ,
রাসূলের নামের সঙ্গে তার নাম মিলে যায় বিদে তাকে মোহাম্মদ বিন সালমান বলছেন। আরবিয়ানরা তাকে বলছে এমবিএস। কি বলে? এম তে মোহাম্মদ, বি তে বিন, আর সালমান এস, এমবিএস বলে ডাকতেছে। তার প্রতি এমন ঘৃণা। আজকে আরবিয়ানরা দেখেন যেই জায়গায় মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ভারতের কাশ্মীরের মুসলমানরা মার খাচ্ছে, চীনের উইঘুরের মুসলমানরা মার খাচ্ছে, চেচনিয়া, বসনিয়া, আজারবাইজানের মুসলমানরা আজকে মার খাচ্ছে, আফগানিস্তানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, তামাম পৃথিবীর মুসলমান যখন নিষ্পেষিত, নিগৃহীত, তামাম পৃথিবীর মুসলমানের উপর যখন অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, সেই সময় আজকে এই মুনাফিক কিছু মুনাফিক ধনী বিলাসী জীবন যাপন করা নিয়ে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মনে করেছি অস্ত্রের মাধ্যমেই বিজয়। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আল্লাহ প্রথমে বলছেন নাসরুল্লাহ, ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, তারপর বলছেন ওয়াল ফাতহু, এবং বিজয়। তার মানে বোঝা যাচ্ছে প্রথমে আল্লাহর সাহায্য আসবে, তারপরে বিজয়। আল্লাহর সাহায্য ছাড়া কিয়ামত পর্যন্ত বিজয় আনা সম্ভব। বাংলাদেশে 1971 সালে একটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধে বাংলাদেশের গরিব মুসলমান আমরা পান্তার খিচুড়ি খেয়ে দিন যাপন করেছি, পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে জীবন যাপন করেছি, কোনো মতে পোশাক পরেছি, কোনো মতে একবেলা খেয়েছি, একবেলা না খেয়ে গেছি। আমাদের কাছে দামি অস্ত্র শস্ত্র ছিল না, আমাদের কাছে তেমন দামি অত্যাধুনিক গোলা বারুদ, পারমাণবিক বোমা কিছুই ছিল না, টাকা পয়সাও ছিল না, পাওয়ার ক্ষমতা কিছুই ছিল না আমাদের কাছে। তারপরও এই 9 মাস যুদ্ধের পরে পাকিস্তান তৎকালীন বিশ্বের বর্তমান পারমাণবিক বোমা যে দেশগুলোর মধ্যে আছে, পারমাণবিক ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অন্যতম একটা হলো পাকিস্তান। এই পাকিস্তান তৎকালীন সময়েও অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীর বহর ছিল তাদের কাছে দামি অস্ত্র ছিল, টাকা পয়সা, পাওয়ার ক্ষমতা সব ছিল তাদের কাছে। আর আমরা পূর্ব পাকিস্তান বাংলাদেশের মানুষের কাছে তেমন কিছুই ছিল না। তারপরও দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে টাকা নাই, পয়সা নেই, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, কিন্তু এই শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে 9 মাস পরে বিজয় পেয়েছিলাম। এই বিজয় দিয়েছিলেন আল্লাহ। আল্লাহর সাহায্য যদি না থাকতো তাহলে ওই শক্তিশালী দেশের সঙ্গে আমরা এই দুর্বল বাংলাদেশের মানুষরা কোনোদিনই বিজয় আনতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? 9 মাস কেন, 9 বছর যুদ্ধ করেও বিজয় আনার কথা ছিল না যদি না আল্লাহর সাহায্য আমাদের বাংলাদেশি মানুষদের উপর থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বিজয় কেন চলে যাচ্ছে? আজকে বিজয় চলে যাওয়ার পিছনে একটাই কারণ, বিজয় চলে যাওয়ার পিছনে একটাই অন্যতম কারণ, সেটা আজকে মুসলমানেরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা যদি বিলাসিতায় গা ভাসিয়ে না দিতাম তাহলে আজকেও ওই ফিলিস্তিনীয় মুসলমানরা মার খেত না। আজকেও মুসলমানরা যদি, আজকে আমরা মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর 90 থেকে 95% খনিজ সম্পদের মালিক আল্লাহ মুসলমানদেরকে বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আজকে আমরা মুসলমানদের দেশের নিচে আছে, আমাদের মুসলমানদের কাছে আছে ইউরেনিয়ামের খনি, মুসলমানদের আছে তেলের খনি, মুসলমানদের আছে কয়লার খনি, মুসলমানদের আছে গ্যাসের খনি, মুসলমানদের আছে তেলের খনি। সব খনিজ সম্পদগুলো মুসলমানদের দেশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এত বেশি খনিজ সম্পদ আমাদের, তেল আমাদের, স্বর্ণ আমাদের, খনিজ সম্পদ যত সব আমাদের, তারপরে মুসলমানরা মার খাচ্ছে এত বেশি কারণ একটাই, কারণ হচ্ছে মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই 2016 সালে ফ্রান্সের প্যারিসে একটা বাড়ি কিনেছিল, যেই বাড়ির দাম 300 মিলিয়ন ইউরো, যেই টাকা আমরা স্বপ্নও ভাবতে পারবো না কত বেশি। এরপরে ওই 2016 সালে এত দামি একটা বাড়ি ফ্রান্সের প্যারিসে কিনেছিল। কেনার পর থেকে এই 2023 সাল পর্যন্ত 2 বার বা 3 বার অল্প কিছু সময়ের জন্য ওখানে গেছে, এছাড়া যাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে এই মোহাম্মদ বিন সালমান একটা পানি জাহাজ কিনেছিল, একটা প্রাইভেট পানি জাহাজ কিনেছিল, যেই বিমানটা সমুদ্রের মধ্যে কয়বার উঠবে, যেটার দাম ছিল $500 মিলিয়ন। এই $500 মিলিয়ন দিয়া কিনেছে শুধুমাত্র বিলাসী জীবনযাপন, আর কিচ্ছু না। এরপর যারা যুবক, একজন খেলোয়াড়ের নাম ভালোই জানেন, খেলোয়াড়ের নাম হচ্ছে নেইমার। নাম কি? নেইমার। সৌদি আরবের আল হেলাল ক্লাব থেকে কিছুদিন আগে এই নেইমারকে সৌদি আরবে তারা খেলার জন্য নিয়ে গেছে। বছরে মাসিক তার একটা বেতনও ধার্য করা হয়েছে, যেই বেতনের আমি শুনেছি প্রায় 18,500 আপনার তাদের টাকায় 18,500 রিয়ালের ওপরে, যেটা বাংলাদেশের টাকায় 18,500 কোটি টাকা, এরকম তার বাৎসরিক বেতন। যেই টাকাগুলো যদি ফিলিস্তিনের মুসলমানদের উপর ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি যেই টাকা দেওয়া হতো, তাহলে আমি অবাক হয়ে গেলাম। ফিলিস্তিনের মুসলমানরা প্রায় 18 থেকে 22 দিন একটা পরিবার রান্না করা খাবার খেতে পায় নাই, কোনো মতে বেঁচে আছে। আল্লাহু আকবার বলবেন না?
এই ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি তারা ওই আল হেলাল ক্লাব থেকে বিলাসী জীবন যাপনের জন্য শুধুমাত্র বিনোদনের জন্য নেইমারকে খেলার জন্য নিয়ে না এসে এই হাজার হাজার কোটি টাকা তার পিছনে ব্যয় না করে এই টাকা যদি ফিলিস্তিনের মুসলমানদের খাবার কিনে দিত তাহলে 2 থেকে 3 মাসের খাবারের ব্যবস্থা তাদের করা যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানরা বিলাসী জীবন যাপনে মেতে ওঠার কারণে যুবকরা ভুলে গেছে তাদের নিজের পরিচয়, মুসলমানরা ভুলে গেছে তাদের নিজের পরিচয়, যার কারণে মুসলমানদের উপর এরকম হামলা হচ্ছে, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের উপর যে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের উপর বোমা হামলা চালায়, বোমা বর্ষণ করে, এই হামলা চালানোর জন্য, বোমা বর্ষণ করানোর জন্য তাদের যে বিমানগুলো উড়ে উড়ে ফিলিস্তিনের উপরে যায়, এই বিমানের যে তেল লাগে এই তেলটা তারা ইরান থেকে অথবা ইরাক থেকে অথবা সৌদি আরব থেকে কেনে। তাহলে সৌদি আরব থেকে তেল কিনলো, তেল কিনে টাকা দিল, সেই টাকা নিয়ে তারা বিনোদন করতেছে। মমতাজকে বাংলাদেশ থেকে নিয়ে গানের কনসার্টের আয়োজন করে, এরপরে ওই নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলার আয়োজন করে, গানের কনসার্ট, সিনেমা হল এইসব তৈরি করে বিনোদন তৈরি করতেছে তারা। আর তাদের কাছে টাকা দিয়া তেল কিনে নিয়ে মুসলমানদের তেল নিয়ে মুসলমানদের উপরেই ওই বিমান চালায়া, ওই তেল দিয়া বিমান চালায়া গিয়া মুসলমানদের উপরে বোমা বর্ষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমাদেরকে বুঝতে হবে, ও যুবক ভাইরা, তোমরাই পারো সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে, তোমরাই পারো ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে ইসলাম কবুল করে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ওই সাহাবীদের জীবন অনুসরণ করে নিজেদের জীবনকে সাহাবীদের জীবন অনুযায়ী সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিন্তা করলো সম্পদের লোভ দেখায়া, নারীর লোভ দেখায়া কোনো কাজ হলো না, মৃত্যুর ভয় দেখাও কোনো কাজ হলো না। তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ষড়যন্ত্র করে যেমন করে হোক তার ঈমানটাকে হরণ করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের সম্রাট ডাইরেক্ট বলে দিল, রোম সম্রাট বলে দিল, রে আমার প্রহরীরা, এই মুহূর্তে তোমরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই জায়গা থেকে ধরে নিয়ে চলে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে নিয়ে যাও, একটা ঘরের মধ্যে বন্দী করে ফেলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এমন একটা ঘরের মধ্যে বন্দী করলো, ছোট্ট একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে ফেললো। ফেলার পরে রোম সম্রাট বলে দিল, আমাদের এই রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী তন্নি যুবতী পতিতা নারীকে নিয়ে আসা হোক। নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই নারীর কাপড় একটা একটা করে যাতে খুলে ফেলে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে কাপড় যদি একটা একটা করে খুলে ফেলে, আর ওই দৃশ্য যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার নজরের মধ্যে পড়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তোবা তার ঈমানকে বিলায়া দিবে, তার ঈমান ছেড়ে দিয়া ওই নারীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে পতিতা সুন্দরী নারীকে পাঠায়া দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, যুবক ভাইরা মনোযোগ দেন, আমার আপনার ঘরের মধ্যে যদি জমিনের সবচাইতে সুন্দরী নারীকে নিয়ে এসে দেওয়া হতো, আর একটা মানুষও যদি ওই ঘরের মধ্যে না থাকতো, শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দিত। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দাঁড়ায় আছে, এমন সময় ওই সুন্দরী তরুণী তন্নি নারীটা ঘরের মধ্যে যখন গেল, যাওয়ার পরে তার শরীর থেকে কাপড়গুলো একটা একটা করে খোলা শুরু করে দিল। শরীরের বস্ত্রগুলো একটা একটা করে সব কাপড় যখন খুলে ফেলা দেওয়া শুরু করে দিল, খুলতে খুলতে এমন একটা সময় আসলো, প্রিয় ভাইরা আমার, উলঙ্গ হয়ে গেল সমাজের সবচাইতে সুন্দরী তরুণী তন্নি নারী। কিন্তু মুমিন বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা সেকেন্ডের জন্য ওই নারীর দিকে চোখ দিয়ে তাকাই নাই পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, মুমিনদেরকে বলো তারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে।
প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই আয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই নারীটার শরীরের সব কাপড়গুলো খুলে ফেলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য ওই নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে না। সর্বসময় সর্ব অবস্থায় যতক্ষণ নারী ঘরের মধ্যে থাকে আব্দুল্লাহ ইবনে হুযাফা ততক্ষণ সময় দৃষ্টিটা জমিনের মধ্যে দিয়ে রাখে। সুবহানাল্লাহ। তার মানে যুবক ভাই, নারী রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তাহলে আপনি ওই রাস্তায় গেলে দৃষ্টি থাকবে কোন দিকে? নিচের দিকে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একদিন, 2 দিন, 3 দিন এই নারী আসলো। আসার পরে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকলো, শরীরের সব কাপড়গুলো খুলে ফেললো। খুলে ফেলার পর উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে যাওয়ার পরও এই নারী উলঙ্গ হয়ে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সেকেন্ডের জন্য ওই নারীর দিকে তাকায় না, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছ থেকে এই সুন্দরী তরুণী তন্নিপতিতা নারী বাদশার দরবারে চলে গেল। যাওয়ার পরে রোম সম্রাট কাইসারকে ডাক দিয়ে বলে, রে রোম সম্রাট কাইসার, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? সে আসলে মানুষ নাকি সে আসলে পাথর? আমি হলাম এই রোম সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। আমার দিকে তাকালে পাগল হয়ে যাবে না এমন কোন যুবক নাই। রোম সাম্রাজ্যের মধ্যে যে আমার দেখবে সেই তো পাগল হয়ে যায়, আমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় সে তো পাগল হয়ে যায়। তাহলে ওই মানুষটা মানুষ নাকি পাথর? সে একটা বারের জন্য ঘন্টার পর ঘন্টা সে আমার দিকে, তার দিকে, আমি তার কাছে দাঁড়ায় থাকলাম, শরীরের সব কাপড় খুলে ফেললাম, তারপরে একটা সেকেন্ডের জন্য সে আমার দিকে তাকাই না পর্যন্ত। জোরে বলেন না মারহাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমাম দেখার পরে রোম সম্রাট নিজেই মুগ্ধ হয়ে গেল। যাওয়ার পরে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট কায়সার ডাক দিল। দেওয়ার পরে বলে, রে যুবক, তুমি একটা কাজ করবা। কাজটা হলো, রে যুবক, তুমি এই মুহূর্তে একটা কাজ করো। সেই কাজটা হলো, তুমি যদি, তোমাকে আমি মুক্ত করে দিব, শর্ত হলো তুমি তোমার কপালের মধ্যে আমার একটা চুমু খেতে দিবা। তোমার কপালের মধ্যে আমি রোম সম্রাটকে যদি একটা চুমু খেতে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, রে রোম সম্রাট, তুমি শুনে নাও, আমি তোমার কপালে চুমু খাবো না, চুমু খাবো না, কারণ তুমি অপবিত্র খ্রিস্টান, তোমার কপালে আমি মুসলমান চুমু খেতে পারি না। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে রোম সম্রাট বলে, আচ্ছা তুমি যদি তোমার কপালে আমাকে চুমু খেতে না দাও তাহলে আমার কপালে তুমি একটা চুমু খাও, তার বিনিময়ে তুমি চাইলে আমি পুরা রোম সাম্রাজ্যটাকে একটা চুমুর বিনিময়ে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লিখে দেব। সুবহানাল্লাহ। মাইকের কিছু হইছে? মাইক অফ হয়ে আমার কণ্ঠ আরো টানা শুরু করছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই অফার করা হলো, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আসছিলা, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের প্রচার প্রসার করার জন্য এসেছিলা। জেনে নাও, জেনে নাও, শুনে নাও, তুমি যদি আমাকে একটা চুমু দিতে পারো, একটা চুমুর বিনিময়ে পুরা রোম সাম্রাজ্য তোমাকে আমি লিখে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, চুমুর বিনিময় নয়, আমাকে চুমুর বিনিময় নয়, আমি আপনার এই পুরা রোম সাম্রাজ্যটাকে চাই না। আপনি যদি ওই যে মুসলমান সৈনিকদের আপনি বন্দী করে রেখেছেন, ওই মুসলমানদেরকে যদি আপনি মুক্ত করে দিতে পারেন, ওই মুসলমানদেরকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আপনার কপালে একটা চুমু দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যুবকরা আজকে কোথায় আছি? ও যুবক, আল্লাহর নবীর বয়স যখন 17 বছর, 17 বছর বয়সে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমাজ থেকে তখনও কিন্তু কোরআন আল্লাহর নবীর উপর নাজিল হয় নাই। কোরআন পাওয়ার আগে আল্লাহর নবী সমাজের মধ্যে হিলফুল ফুজুল গঠন করলেন। আজকে আপনাদের সমাজে আমার ফরিদ ভাই সহ আপনাদের এলাকার যুবক মানুষগুলা, আপনাদের এলাকার কি সুন্দর মুরব্বীরা সহযোগিতা করছে, যুবকরা এত সুন্দর একটা আয়োজন করেছে, জান্নাতের বাগানের আয়োজন করেছে। এই যে জান্নাতি আয়োজন যে যুবকগুলা করেছে, এই যুবকগুলা এই সুন্দর একটা আয়োজন করলো, তারা তো চাইলে গান বাজনার আয়োজন করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা নবীজির অনুসরণ করলো। সমাজের মধ্যে ইসলামের দাওয়াত যাতে মানুষদের কান কর্ণকুহরে পৌঁছে যায়, এজন্য এই কোরআনের মাহফিলের আয়োজন করলো, জান্নাতের বাগানের আয়োজন করলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী 17 বছর বয়সে সমাজের অন্যায়গুলোকে তুলে দেওয়ার জন্য, সমাজে ভালো ভালো কাজগুলো প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীও এই হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছিল। তাহলে আমাদের যুবকরা শুরু থেকে ইসলামের জন্য, দ্বীনের জন্য এরকম কাজ করার দরকার, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাদের যদি ঈমানটাকে শুধু আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো করতে পারি, ঈমানটাকে যদি মজবুত করতে পারি, বিশ্বাস করো যুবক ভাই, তোমার দ্বারাই এই সমাজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা সহজ হবে, জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, বদরের ময়দানে 313 জন মুসলমান 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। তাদের কাছে তেমন ঘোড়াও নাই, উটও নাই, তাদের কাছে তেমন উন্নত মানের অস্ত্র শস্ত্র কিছুই নাই। এমত অবস্থায় আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, নাম তার মুক্কাশা, আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই মুমিনরা বিজয়ী, অবশ্যই মুমিনগণ হলো সফল কাম। তাহলে আমি আপনি যদি মুমিন হই, মুমিন যদি হতে পারি, তাহলে আর ইসলাম যদি আমাদের মধ্যে পরিপূর্ণ থাকে, আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আপনি যদি সুদ ছাড়তে পারেন, ঘুষ ছাড়তে পারেন, অন্যায় জেনা ব্যভিচার সমস্ত রকম পাপাচার ছেড়ে দিতে পারেন, ও যুবক ও মুরব্বী জেনে নেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আপনি দাখিল হয়ে যেতে পারেন, আপনি যদি পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারেন, তাহলে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম, মুমিনরা বিজয়ী। আর মুমিন সফল তারা, জান্নাতি হবে যারা, আর দিন কায়েমের আন্দোলনে শরীক হবে যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের দিন প্রতিষ্ঠিত করার কাজ যারা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢোকায় ধন্য করে দিবেন, সফল মানুষ বানায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই মুক্কাশা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুক্কাশাও তো জিহাদের ময়দানে যাব, আমাকে আপনি একটা তরবারির ব্যবস্থা করে দেন। কিন্তু বদরের ময়দানে মুসলমানদের অবস্থা খুবই করুণ। বদরের যুদ্ধে এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে অংশ নিয়েছিল যারা, তারা সমাজের ধনী সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল না, সব গরিব মানুষ ছিল। বিলালের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো গরিব গরিব মানুষগুলা এই বদরের ময়দানে যুদ্ধে শরীক হতে গিয়েছিল। তাদের শরীরে তেমন শক্তিও ছিল না, পেটে খাবার ছিল না, কারণ এই বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছিল রোজার মাসে। প্রিয় ভাইরা আমার, রোজারত অবস্থায় অসুস্থ সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে। এমতো অবস্থায় মুক্কাশা নামক গরিব সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী গো, আমি মুক্কাশা, আমি জিহাদের ময়দানে জিহাদ করতে যাব, আমার কাছে তেমন কোনো অস্ত্র নাই, আপনি একটা তরবারির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুক্কাশাকে ডাক দিয়ে বললেন যে মুক্কাশা, জিহাদের ময়দানে যাবা, তোমাকে দেওয়ার মতো কোনো তরবারি তো আমার কাছেও নাই, তবে তুমি দরবারে যে যুদ্ধের ময়দানে যেহেতু যাবা, তুমি আমার সঙ্গে চলো। আল্লাহর নবী মুক্কাশাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন খেজুর গাছের কাছে। যাওয়ার পরে আল্লাহর নবী খেজুর গাছের ডাল এমনি ধরলেন, তরবারি দিয়া খেজুর গাছের গোড়ার মধ্যে কোপ দিয়া দিলেন। দেওয়ার পরে খেজুর গাছের একটা ডাল টান দিয়ে খুলে ফেললেন। খুলে ফেলার পরে আল্লাহর নবী এই খেজুর গাছের ডালটা নিয়ে মুক্কাশার হাতের মধ্যে সুন্দর করে তরবারির আদলে আল্লাহর নবী মুক্কাশার হাতের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আমাদের সমাজে দেখবেন খেজুর গাছের ডাল ছোট বাচ্চারা সাপের মতো হয় নিয়ে খেলা করে, আছে না এরকম? এদিকেও আছে, আমাদের নওগাঁতে হয়। এরকম তরবারির আদলে তরবারির মতো লাগতেছে। আল্লাহর নবী খেজুর গাছের ডাল কেটে সুন্দর করে সাইজ করে মুক্কাশার হাতে দিয়ে বলতেছে, এটাই তোমার তরবারি, এটা নিয়েই তুমি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য চলে যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। মুক্কাশা যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য, তরবারি নাই। যাওয়ার আগে যখন তার হাতের মধ্যে খেজুর গাছের ডাল দিছে, সে এতিমের মতো নবীজির দিকে তাকায় আছে। আল্লাহর নবী, আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? নবী কি মজা করে? আল্লাহ নবী বলে, মুক্কাশারে তুমি এটা নিয়ে যাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমার নবীর প্রতি ভালোবাসা থাকলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস থাকলে এটাকেই তরবারি মনে করে জিহাদের ময়দানে চলে যাও। অবশ্যই কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে তখনই ওয়াল ফাত, তখনই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সময় কি আছে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব, খারাপ লাগে? কয়টা বাজে? এখন বাজে কয়টা? 40। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আর 15-20 মিনিট থাকবেন তো? থাকবেন তো 10 মিনিট? 11টার সময় শেষ করে দেবে ইনশাআল্লাহ, 11টার মধ্যে। আচ্ছা ঠিক আছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এইবারে মুক্কাশা জিহাদের ময়দানে চলে গেল, খেজুর গাছের ডাল নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে এই জিহাদের ময়দানে খেজুর গাছের ডালটা বদরের ময়দানে মুক্কাশা হাতের মধ্যে নিয়ে এমন এমন করে ঘোরায়। মুক্কাশা যখন খেজুর গাছের ডাল নিয়ে এমন এমন করে ঘোরায়, এমত অবস্থায় সামনে একজন কাফের ঘোড়ার পিঠে লাঙ্গা তরবারি হাতের মধ্যে। কাফের দূর থেকে তাকায় দেখে সামনে একজন পাগল এইরকম করে খেজুর গাছের ডাল নিয়ে হাতের মধ্যে এমন এমন করে ঘোরায়। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইয়েরা আমার, মুক্কাশার মেজাজ ওই হাতের মধ্যে খেজুর গাছের ডাল সামনে থেকে কাফের দেখে মনে করে যুদ্ধের ময়দানে মুসলমান বীর সৈনিকেরা আসবে, কিন্তু যুদ্ধের ময়দানে পাগল কোত্থেকে ঢুকে গেল? খেজুর গাছের ডাল নিয়ে হাতে ঘোরায়, তার মানে তো পাগল নাকি ভালো মানুষ? কাফের তো বুঝতে পারে নাই। সে এখন মনে করতেছে পাগল কোত্থেকে আসলো? পাগলের জায়গা তো এইটা নয়, এই জায়গায় মুসলমান সৈনিকেরা থাকবে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। হাতের মধ্যে থাকবে আলাঙ্গা তরবারি, ঢাল তরবারি নিয়ে যুদ্ধ করতে আসবে। কিন্তু খেজুর গাছের ডাল নিয়ে কোন পাগল জিহাদের ময়দানে আসলো? এইবার প্রিয় ভাইরা আমার, মুক্কাশা খেজুর গাছের ডাল নিয়ে ঘোরাইতেছে আর সামনের দিকে এগিয়ে আসতেছে। এমন সময় ওই কাফের তার হাতের মধ্যে লাঙ্গা তরবারি ঘোড়ার পিঠে মুক্কাশার কাছাকাছি যখন চলে এসেছে, মুক্কাশাকে পাগল মনে করে গুরুত্ব দেয় নাই। আর মুক্কাশা হাতের মধ্যে খেজুর গাছের ডাল নিয়ে সেটাকেই তরবারি মনে করে আকাশের দিকে উঁচু করছে। এমন করে আকাশের দিকে উঁচু করার পরে সামনে কাফের, আর মুক্কাশা খেজুর গাছের ডালটাই কাফেরের উপর দিকে ঘোড়ার পিঠে কাফের বসা, লাঙ্গা তরবারি হাতে। মুক্কাশা খেজুর গাছের ডাল নিয়া কাফেরের মাথা বরাবর আকাশের দিকে উঁচু করছে। আকাশের দিকে উঁচু করার পরে মুক্কাশা খেজুর গাছের ডাল দিয়া কাফেরের মাথা বরাবর আল্লাহু আকবার শব্দ বলে এমন জোরে একটা বাড়ি দিয়া দিছে। আল্লাহু আকবার বলার পরে খেজুর গাছের বাড়ি কাফেরের মাথায় পড়ার পরে মাথা থেকে শুরু করে নিয়া ঘোড়ার পিঠ পর্যন্ত, ঘোড়া পর্যন্ত পুরা কাফের দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, মাত্র 313 জন মুসলমানকে এই জায়গায় তো আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে, মুসলমানদেরকে এই কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বিজয় ছিনিয়ে আনতে চাই কি চাই না? বিজয় যদি আমরা চাই তাহলে আমাদেরকে, প্রিয় ভাইরা আমার, আমাদেরকে তাহলে সফল মুমিন বান্দা হওয়া লাগবে। আমি আপনি যদি মুমিন বান্দা হতে পারি তাহলে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
জমিনে বিজয় আনতে পারতেছি না, কারণ হচ্ছে এখনো আমি আপনি পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল মুমিনরা। কিন্তু দুনিয়াতে আমরা সফল মনে করি তাদের যাদের কাছে টাকা পয়সা সম্পদ পাওয়ার আছে তাদের। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেই লোকের কোটি কোটি টাকা আছে, হাতের মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, যেই লোকের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক বেশি, তাদেরকেই আমরা সফল মানুষ মনে করি। কিন্তু আসলে তারা সফল মানুষ নয়। সফল মানুষ হচ্ছে তারা মুমিন বান্দা যারা, সফল মানুষ হচ্ছেন তারা জান্নাতি মানুষ হবেন যারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কারা সফল, কারা মুমিন বান্দা? ও যুবকরা, তোমাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো সফল, তারাই হলো মুমিন বান্দা যারা নামাজের মধ্যে বিনয় আনে, নম্রতা আনে। নামাজের মধ্যে আমি আপনি যদি বিনয় এবং নম্রতা আনতে পারি, তাহলে আমি আপনি সফল বান্দা হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আমি আপনি দিন প্রতিষ্ঠা যদি করতে চাই, তাহলে যুবকদের সর্বপ্রথম কাজ হবে এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে চাইলে, সমাজে কোরআন বাস্তবায়ন করতে চাইলে, সমাজের মধ্যে সর্বপ্রথম নামাজটাকে কায়েম করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকেও নামাজ পড়তে হবে, যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজের জন্য তাকিদ দিতে হবে, এবং নামাজ যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, এই নামাজ সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আন্দোলনে শরীক হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? সমাজের মানুষ নিজে নিজে কোরআন তেলাওয়াত করে, নিজে ইবাদত বান্দেগি করে, একা একা নামাজ পড়ে তাসবিহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ টিপে জান্নাতে চলে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, গান বাজনা হচ্ছে, যে যা করে করুক, কোটটাও বুঝবে, আমার কি, আমি নিজে আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে জান্নাতে চলে যাব নাকি? প্রিয় ভাইরা, আপনি যদি নিজে নিজে আল্লাহ 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 জিকির কইরা, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বেন, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে পড়ে না, প্রতিবেশী নামাজ পড়ে না, জীবনে কাউরে নামাজের তাগিদ দেবেন না, দাওয়াত দেবেন না, সমাজে নামাজ কায়েম করতে হবে এই চিন্তা মাথায় আনবেন না, এইটা যদি করেন, তাহলে বিশ্বাস করেন আপনি সর্বপ্রথম জাহান্নামে আপনাকে দিয়ে আল্লাহ উদ্বোধন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কারণ হচ্ছে এক মুরব্বী তার ছেলেকে, মুরব্বীর ধান জমি জমা আছে অনেক, ধান হইছে অনেক, মুরব্বী ছেলেকে বলছে, বাবারে এই ঘর থেকে এক মন ধান, এক বস্তা ধান বাজারে নিয়ে যা, বিক্রি কর, বিক্রি করার পরে যা টাকা পয়সা হবে ওই টাকা পয়সাটা নিয়ে আয়, এনে আমার দে। এখন যুবক ধান বিক্রি না করে ঘরের মধ্যে ঢুকে মুরব্বীর পা ধরছে, পা ধরে বলতেছে আব্বা 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 জিকির করতেছে। আচ্ছা বলেন তো, মুরব্বীর পা ধরে আব্বা আব্বা জিকির করলে ধান বিক্রি করতে বলছে, বিক্রিও করে নাই, টাকাও আনে নাই, যেটা বলছে সেটা না করে ওই মুরব্বীর পা ধরে আব্বা আব্বা জিকির করতেছে, এই কাজ যদি করে তাহলে মুরব্বী বেজার হবে না খুশি হবে? জোরে বলেন। মুরব্বী কিন্তু সেরকম রাগী হলে কানে নিচে আগে একটা থাপ্পড় দিবে, দিয়ে বলবে, তোরা আমি বললাম এই ধানগুলো নিয়ে বাজারে বিক্রি কর, বিক্রি করার পরে ওই যে টাকা পয়সা পাবি ওইটা আমার এনে দে, তুই বিক্রি করে টাকা পয়সা আমার কাছে না এনে দিয়ে আব্বা আব্বা জিকির করিস কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো বান্দারে, তুমি নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ ইকিমুনাস সালাহ, কোরআনের মধ্যে 83 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন, শুধু এক জায়গায় বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দা নামাজ পড়ো, আর 82 জায়গায় বলছেন আকিমুস সালাহ ইকিমুনাস সালাহ, বান্দারে তুমি নামাজ কায়েম করো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নিজে নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে তাসবিহ নিয়ে আল্লাহ 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 জিকির করে জান্নাতে যেতে চান, বিশ্বাস করেন আল্লাহ 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলছেন, এক জায়গায় পড়তে বলেছেন, আপনি 82 জায়গার ওই কথাকে আপনি ওভারটেক করলেন, মানলেন না, নামাজ কায়েমের চিন্তা মাথায় আনলেন না। আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার প্রতিবেশী নামাজ পড়ে না, সমাজের লোক নামাজ পড়ে না, কাউরে জীবনে একটা বারের জন্য নামাজের তাগিদ দেন না, লেপের মধ্যে থেকে সুরসুর করে বের হয়ে মসজিদে আসেন, নামাজ পড়ে আবার সুরসুর করে ঢুকে যান, কারণ আপনার নামাজের জন্য যেন আরেকজনের বিরক্ত না হাসে, আরেকজনের কষ্ট না যাতে না হয়, জীবনে নামাজের দাওয়াত দিলেন না, নামাজ কায়েমের চিন্তা মাথায় আনলেন না। বিশ্বাস করেন এই কাজ যদি করেন, তাহলে মুরব্বী যেমন সন্তানের প্রতি
বেজার অখুশি, ঠিক আমার আল্লাহ আল্লাহর আইনকে বাদ দিয়া নিজের একটা চিন্তা করে, নিজের ভালো চিন্তা করে আল্লাহর ফরজ বিধান, ফরজ আইনকে আপনি লঙ্ঘন করলেন, আল্লাহর আদেশকে অমান্য করলেন, গুরুত্ব দিলেন না। এজন্য ওই মুরব্বির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি বেজার। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের মধ্যে বিনয় নম্রতা আনার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে বিনয় নম্রতা কেমনে আনবে? আল্লাহু আকবার বলে ঠিকই, বলার পরে এরকম করে মসজিদের উপর ফ্যান আছে কয়টা গুনে নাই, আছে না? আছে না নাই? এরপরে পায়ের মধ্যে মশা পড়ছে, এমন জোরে ঠাস করে মশা মারে যে মশা মারার শব্দে ইমাম সাহেব সহ 4-5 জনের নামাজই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, এবং যারা মুমিন বান্দা হলো তারা যারা অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে বিরত থাকে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকে। কিন্তু আমাদের সমাজে অপ্রয়োজনীয় কথা বলার লোক কম নাকি বেশি? সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে কথায় কথায় প্রয়োজন নাই, তারপরেও কথায় কথায় মানুষকে গালি দেয়, এমন মানুষ জোরে বলেন আছে না না? প্রিয় ভাইরা আছে না না এমন মানুষ? দেখবেন আমি একদিন মাহফিলে যাব চাঁপাইনবাবগঞ্জ, মাহফিলে যাওয়ার সময় আমি ভাবলাম একটা চা খেয়ে তারপরে মাহফিলে যাই। এক স্টলের মধ্যে ঢুকতেছিলাম, ওই জায়গায় কয়েকজন লোক বসে, একজন মুরব্বির মধ্যে। এই লোকগুলোর মধ্যে মুরব্বি হট করে দেখলাম কথা বলতেছে, গল্প করতেছে, প্রয়োজন নাই, কিন্তু যতগুলো কথা বলতেছে 10টা কথা বলতেছে 9টায় গালি দিচ্ছে। এমন লোক এলাকায় আছে না নাই? মানে কথা বলছে আর গালি দিচ্ছে। গালি দেওয়ার প্রয়োজন নাই, বুঝবেন, গালি দেওয়ার প্রয়োজন নাই, তাও কথা বলছে আর কথার মধ্যে খালি গালি সাপ্লাই দেয়। লাস্টে আমি ওখানে থাকতেই পারলাম না, বের হয়ে চলে গেলাম। আর মনে মনে ভাবলাম বাংলাদেশে যদি গালির উপর নোবেল প্রাইজ দেওয়া হতো ওই মুরব্বি চাচাই পাইতো। এখন আমরা যখন একটুখানি সময় পাই, যুবক ভাই একটু সময় পেলে এই যে মোবাইল নেই, নেওয়ার পরে আপনি হাতে গুলি কর গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম আসে না না? আসে না নাই? আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ফ্রি ফায়ার নাকি পাবজি কি গেমস বলে, পাবনার এক যুবক আমাদের বয়সেরই, তার হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার শিকল, লোহার বেড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখছে, আর পঞ্চের স্যান্ডেল হাতের মধ্যে নিয়ে বলছে গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম। মানে বুদ্ধি প্রতিবন্ধী, পাগল হয়ে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। খোঁজ নিয়ে দেখলাম আচ্ছা এই অবস্থা কেন? পরে জানতে পারলাম এই ছেলে মোবাইলের মধ্যে পাবজি না ফ্রি ফায়ার কি যেন বলে, এসব গেমসে আসক্ত ছিল। গেমস খেলতে খেলতে তার কাছ থেকে মোবাইল নিয়ে নিছে, অথবা মোবাইল এরকম কিছু একটা হয়েছে, সে গেমস খেলতে না পেরে খেলতে খেলতে তার মানসিকতা এমন বিকৃত হয়ে গেছে, এখন মানসিক ভারসাম্যহীন পাগল হয়ে গেছে। জুতো নিয়ে বলে গুলি কর খেললাম, মোল্লাম। এই যে অপ্রয়োজনীয় কাজ কারবার, যুবকের প্রয়োজন ছিল, যুবকের উচিত ছিল কোরআন মাজিদ তেলাওয়াত করে, ইসলামের সাহিত্য পড়া, নবীর জীবনী পড়া, কোরআন থেকে সুন্নাহ থেকে সাহাবীদের জীবনীগুলো জেনে জেনে আমল করা। কথা বলেন ঠিক কিনা? যুবকের উচিত ছিল নিজের পড়াশোনায় মনোযোগী হওয়া, ক্যারিয়ারের দিকে মনোযোগী হওয়া। যুবকের উচিত ছিল তার মুরব্বী বাবার সঙ্গে ভালো আচরণ করা, মাকে একটু সময় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকগুলা অনেকদিন পর শহর থেকে বাড়িতে আসছে, বৃদ্ধ মানুষ বাবার সামনে যে ঘরে বসে মোবাইল নিয়ে এমনি মোবাইল টিপতেছে, মোবাইল ধরছে, এদিকে একবার ঠেলে এদিকে একবার ঠেলে, সামনে একবার ঠেলে পিছনে একবার ঠেলে, ঠেলাঠে নিয়ে ব্যস্ত। অনেকদিন পর বাসায় আসছে, মুরব্বী বাবা বলতেছে বাবারে আমি একটু বাড়ির সামনে জমিতে কাজ করবো, তোরে কাজ করা লাগবে না, শুধু দাঁড়ায় থাকবি, একটু দাঁড়ায় থাকবে চল। তো মুরব্বী এমন কথা বলছে, একবার দুইবার যখন বলছে ধীরে ধীরে, এখন যুবক বলতেছে যাও তো, এত টাকা লাগে, মানে বাপেরও সে বাপের উপর ধমক দিয়ে কথা বলছে, বাবাকেও ধমক দিয়ে কথা বলছে, মোবাইলে এতটাই আসক্ত হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গিয়েছে এরকম, যুবকরা মুরব্বীকে গুরুত্ব দিতে চায় না। আর মুরব্বীরাও, আমাদের সমাজের কিছু মুরব্বী আমরা আছি, 2-3 জন এক জায়গায় হলেই গল্প, গীবত, সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, সাইর স্টলে যখনই গিয়ে বসার পরে কার কি হলো না হলো, যত গীবত, পরনিন্দা, পরচর্চা আছে 2-3 জন মুরব্বী এক জায়গায় হলে করা শুরু করে দিই। কিন্তু আমি বলি মুরব্বী, যখনই আপনি আরেকজন মুরব্বীর কাছে যাবেন, আপনি সাইর স্টলে গিয়ে বসেন, যেখানেই যান, আপনি অপ্রয়োজনীয় কথা না বলে, আপনি যদি একটা হাদিস জানেন, নবীর জীবনী থেকে একটা আমল জানেন, আপনি যদি একটা কোরআনের আয়াত জানেন, ওইটার উপর সাইর স্টলে আপনি ওয়াজ করেন। কথা বলেন ঠিক কিনা? অপ্রয়োজনীয় কোনো কথা যদি মুখ দিয়ে বের করেন, এইটার কারণে আপনার কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় লাঞ্ছিত করে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর মহিলাদের কথা বলবো কি, আমাদের সমাজের মা বোনেরা 3 জন যদি এক জায়গায় হয়, আমেরিকায় কি ঘটলো সেই খবর ওই জায়গায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কে কার মেয়েকে নিয়ে পালায় গেল,
কার সঙ্গে কার পরকিয়া, কার বউয়ের সঙ্গে কার সম্পর্ক, যত এলাকার মধ্যে গীবত, পরনিন্দা, পরচর্চা আছে, 3 জন নারী আসলে ওই জায়গায় বিবিসি নিউজ হয়ে যায়। আমাদের সমাজের নারীদেরকেও এখান থেকে বের হয়ে আসতে হবে, এই গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে অপ্রয়োজন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে, অহেতুক কথাবার্তা থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকে, তারাই হলো মুমিন, তারাই হলো সফল কাম, তারাই এই সমাজের মধ্যে দ্বীনকে বাস্তবায়ন করতে পারবে। যুবকদের সর্বপ্রথম কাজ হচ্ছে যুবকরা নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার, যুবকদের কাজ হচ্ছে সমাজের দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইলে, নিজেকে ইখলাসওয়ালা যুবক হিসেবে বানাইতে চাইলে তোমাকে সর্বপ্রথম অহেতুক কার্যকলাপ, অহেতুক অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে দূরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা?